এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে বেদাত সমাজে, আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে, জিকির আজকার তাসবিহ তাহলিল যে আছে এটা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের দুটো বিষয়, একটা হালাল একটা হারাম, আর একটা সুন্নাত আর একটা বেদাত। বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি, বক্তব্য লম্বা করব না, সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত, আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোশত খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করবেন